সম্মানিত দর্শক বন্ধু, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। সেটা হচ্ছে বাড়িতে কিভাবে শাড়ি ইস্ত্রি করবেন। তো বন্ধুরা, শাড়িটি ছিল খুবই শখের, খুব পছন্দের জিনিস। এটা আমার দাদা আমাকে গিফট করেছিল কোনো একটা ভাইফোঁটায়। আর বুঝতেই পারছেন শাড়িটি কয়েকবার পরার পরে কী রকম কুঁচকে গেছে। যাই হোক বন্ধুরা, এত শখের শাড়ি বা এত সুন্দর শাড়ি কিন্তু দাদা যেহেতু গিফট করেছে, সেটা যতই হোক না কেন আমার কিন্তু খুব প্রিয়। দাদা, ভাই বা কেউ কিছু আমাকে যদি দেয়, সেটা কিন্তু আমি খুব যত্নে সেটা ইউজ করি। কিন্তু বন্ধুরা, কয়েকদিন ইউজ করার পরে যখনই দেখলাম শাড়িটা এরকম কুঁচকে গেছে, তখনই তো পরতে একটু অসুবিধা হচ্ছিল। কি করা যায়, সময়ও পেরে উঠছিলাম না ইস্ত্রি করার। যাই হোক বন্ধুরা, অবশেষে একদিন ইস্ত্রি করার জন্য রেডি হল। সময়ের খুবই অভাব এই বাজারে, কিন্তু ইস্ত্রি করতে নিয়ে যাওয়ারও তো একটা টাইমের প্রয়োজন। তার থেকে বাড়িতেই ইস্ত্রি করে নিলাম। দেখুন, ইস্ত্রি করার জন্য প্রথমে আমি যেটা করেছি, প্রথমে শাড়িতে 2 ভাঁজ করে নিয়েছি। পুরো মাথা 2 মাথায় এক জায়গায় করে নিয়েছি, নিয়ে 2 ভাঁজ করে খাটের উপরে কিন্তু এরকম করে সোজা করে পেতেছি। পেতে নেওয়ার পরে টান টান করে পেতে নেওয়ার পরে, যেহেতু এই শাড়িগুলো সিল্কের টাইপের, এটা হালকা কিন্তু ইস্ত্রি করার আগে হালকা জল ছিটিয়ে নিতে হবে বন্ধুরা। তা না হলে কিন্তু শাড়িটা যে কোনো এক জায়গায় পুড়ে যেতে পারে, আর তখনও কিন্তু আপনার যত প্রিয় বা শখের শাড়ি হোক না কেন, আর পরার কোনো সুযোগ থাকবে না। তাই শাড়ি বা যে কোনো সিল্কের জাতীয় জিনিস ইস্ত্রি করার আগে আপনাকে অবশ্যই কিন্তু জলে ছিটিয়ে দিয়ে নিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হালকা করে জল এরকম উপর দিয়ে ছিটিয়ে নেবেন। তারপরে ইস্ত্রিটা সরাসরি যে জিনিসটা ইস্ত্রি করবেন তার উপরে প্রয়োগ না করে পাশে সুতির কাপড়ের উপরে আগে একবার টানিয়ে নেবেন, নিয়ে তারপরে সেই জিনিসটা ইস্ত্রি করবেন। তো বন্ধুরা, শাড়ি দেখেই বুঝতে পারছেন যে কিছু কিছু জায়গা প্রচুর কুঁচকে গেছে। আর ইস্ত্রি করলে আরেকটা জিনিস যেটা হয়, যত পুরানো শাড়ি হোক না কেন একটা গ্লেজ চলে আসে, পুরানো এটা থাকে না, একটা যেন সে নতুন শাড়ি, কেনা শাড়ির মতো কিন্তু আবার হয়ে যায়। আবার কিন্তু আপনি বেশ কিছুদিন পরতে পারবেন। তাই আমার মনে হয় বারবার নতুন নতুন শাড়ি না কিনে পুরানো শাড়ি যদি এরকম মাঝে মাঝে আপনি ইস্ত্রি করেন, তাহলে কিন্তু একদম নতুন শাড়ির মতো আপনি ইউজ করতে পারবেন বন্ধুরা। কারণ শাড়ি কত কিনবেন, শাড়ি তো কিনে কিনে আপনার আলমারি ভরে গেছে, অথচ যখনই কোথাও যাওয়ার কথা ভাবেন তখনই ভাবেন এই শাড়িটা ভালো না, কীরকম পুরানো হয়ে গেছে। কিন্তু ওই শাড়িটা যদি আপনি এরকম বাড়িতে ইস্ত্রি করে নেন, তাহলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাড়িটা যে অংশটা এখনও ইস্ত্রি করা হয়নি কতটা কুঁচকে গেছে। এই দেখুন, কুচির অংশটা দেখুন, একদম কুঁচকে গেছে। তো সেই সময় কিন্তু দাদা যে 2 বছর আগে গিফট করেছিল, দেখতে খুব ভালো ছিল শাড়িটার, কালার তো দেখে বুঝতে পারছেন, আর নতুন কোয়ালিটি। যাই হোক, দুটো শাড়ি প্রত্যেক বছর আমি 2টো করে শাড়ি পাই, একটা ভাই দেয়, একটা দাদা দেয়। তা আর বাড়ি সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাপের বাড়ির থেকে 2টো শাড়ি আমি কমন পাই। তো দুটোই আমার খুব প্রিয় শাড়ি, দুজনেই দেয়, ভাই আর দাদা। যাই হোক, কিন্তু এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি যত্নে রাখি, আর এইভাবে বাড়িতে আমি কিন্তু ইস্ত্রি করি। মাঝে মাঝে যখনই কোথাও যাওয়ার টাইম হয়, দেখছি যে অকারণে একটা শাড়ি কেন কিনবো, এই শাড়িটা ইস্ত্রি করে নিলে তো আরও কিছুদিন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি কত সহজে কিন্তু শাড়িটা ইস্ত্রি করে নিলাম। আর শাড়িটা ইস্ত্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভাঁজও হয়ে গেল, শাড়ি ইস্ত্রিও হয়ে গেল আর শাড়ি ভাঁজও আমি করে নিলাম। এবার এইভাবে পাটে পাটে কিন্তু আমি ভাঁজ করে শাড়িটি রেখে দেবো। আর এর একদম শেষ প্রান্ত, অর্থাৎ 2টো শাড়ির জয়েন্টে 2 ভাঁজ, এই একটা শাড়ির যে ভাঁজ করে রাখার সেই অংশটা দেখুন কতটা ভাঁজ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, পুরো শাড়িটা কিন্তু আমি একবার 2 পার্ট কিন্তু উল্টে উল্টে ভাঁজ ইস্ত্রি করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর প্রত্যেকটা ইস্ত্রির আগে কিন্তু আমি জল ছিটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি যদি বাড়িতে শাড়ি ইস্ত্রি করেন, তাহলে কিন্তু আপনার শাড়ি খুবই ভালো থাকবে। দিলেও তারাও কিন্তু এইভাবেই ইস্ত্রি করে।
তারা কিন্তু আমাদের থেকে বিকল্প কোনো পদ্ধতি ইউজ করে না। তবে লোন নিতে দিলে আপনার যেটা হয়, আপনার যেতে হবে, পয়সা দিতে হবে, তবেই না সেই শাড়িটা দেবে। কিন্তু আপনার বাড়িতে করলে কি হয় যে আপনি ইচ্ছা মতো কিন্তু কাজটা যখন খুশি করে নিতে পারেন। আপনার যে কোনো টাইমে কিন্তু আপনি কাজটি করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাড়িটি ইস্ত্রি করা হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি শাড়িটি ইস্ত্রি করে নিলাম। তো এরকম বাড়িতে যদি একটা ইস্ত্রি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো টাইমে ইস্ত্রি করতে পারেন। আর ইস্ত্রি কেনার যদি ইচ্ছা থাকে আপনি হ্যাভেলস কোম্পানি কিনতে পারেন। এটা খুব ভালো কোম্পানি, এটা আপনার 1 বছর গ্যারান্টি দেবে। আর ইস্ত্রিগুলো খুব টেকসই। ইলেকট্রিক জিনিস হলে কি হয়, যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমার 3 বছর অলরেডি হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো দেখুন, আজ ছিল আমার শাড়ি ইস্ত্রি, আর এটাই ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।